নমস্কার, আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভীষণই অন্য রকমের রেসিপি বাওবান। রেসিপিটা প্রধানত রাতের ডিনারে বা স্ন্যাক্স হিসেবে বানানো হয়ে থাকে। চাইনিজ এই ব্রেডটাতে স্টাফিং হিসেবে মাংস ব্যবহার করা হলেও আমি আজকের এই ভিডিওটা আমার ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য সবজি স্টাফিং দিয়ে বানিয়ে দেখিয়েছি, যেটা খেতে খুবই হেলদি আর অল্প সময়ে তেল ছাড়া স্টিম করে বানানো হয়ে যায়। মার্কেটে চাইনিজ স্টিম বান পাওয়া গেলেও সেটা খুব একটা হেলদি নয়, তাই আপনারা খুব সহজে এবার ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। বাওবানের সঙ্গে আমি মেয়োনিজের একটা ডিপ সার্ভ করেছি। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর দেখুন হাফ কাপের থেকে কম আমি গরম দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু কুসুম গরম দুধ। 1.5 চামচ পরিমাণ আমি ইস্ট নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা ইস্টটা আমাদের ভালো মতো ফার্মেন্ট করে গেছে। এবারে এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিচ্ছি। 1/4 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে প্রথমে ইস্টের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে ভালো করে চামচটা পরিষ্কার করে তুলে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে যে আমরা দুধ ব্যবহার করব সেই দুধটাও কুসুম গরম দুধই ব্যবহার করছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও ডোটা মাখতে পারেন। দুধ দিয়ে মাখলে ডোটা বেশি ভালো হয় আর খেতেও বেশি ভালো লাগে, সেই জন্য দিয়েছি। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি, যেরকম দুধের প্রয়োজন সেই অনুযায়ী দুধ অ্যাড করছি। এই ডোটা খুব বেশি নরম করব না, আবার খুব বেশি টাইট করব না। আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম নরম করে মাখতে হবে। অল্প অল্প করে দুধ নিয়ে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 1 চামচ মতো বাটার আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে ডোয়ের সঙ্গে মেখে নিচ্ছি। এইভাবে যদি ডোটা মেখে নেওয়া হয় তাহলে ডোটা অনেক বেশি ভালো হয় আর ফ্লেভারফুলও হয়। ভালো করে আবারও একটু বাটার লাগিয়ে এটাকে টাক করে নেব। টাক করে নিয়ে এটা কোনো গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ফুলে ডাবল হচ্ছে। দেখুন আমি টাক করে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় স্টাফিংটা বানিয়ে নেব। প্রথমেই গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হওয়ার পর 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটাও ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে 1 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। জিরেটা ক্র্যাকেল হওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ রসুন থেতো, 1 টেবিল চামচ পরিমাণে আদা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে একখানা মিডিয়াম সাইজের গাজর স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ সেটাও স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। মশলাটা সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে একটা ছোট সাইজের বাঁধাকপির 1/4 এরকম মোটা মোটা ফিতের মতন করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেটাও অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি। কপি থেকে যাতে জল রিলিজ করে আর সবজি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। নুন দেওয়ার ফলে সবজি থেকে জল বেরিয়েছে। এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে নিচ্ছি। হাফ চামচ মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো আমচুর পাউডার অ্যাড করে দিয়েছি, আর অল্প কিছুটা ক্যাপসিকাম কুচি করে অ্যাড করে দিয়েছি। সবটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করছি না, যেহেতু নুন দিয়েছি সবজি থেকে জল রিলিজ করবে, সেই জলেই মশলাটা আমাদের কষানো হয়ে যাবে। তারপরে সিম আঁচে করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন সবজিগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। এবারে সবজির সঙ্গে ভালো করে আলুটা মিশিয়েও নিচ্ছি। এই সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, মানে একদম পুরোপুরি 100% কুক করার দরকার নেই, কারণ যেহেতু বান তৈরি হবে, বানের মধ্যে এটা স্টাফিং হিসেবে যাবে, সেই কারণে পরে এটা যেটুকু বাকি আছে সেটা হয়ে যাবে। এবারে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরেই আমরা এটা ব্যবহার করতে পারবো। এবারে দেখুন যে থালায় আমরা বাওবানটা স্টিম করতে দেবো সেই ফুটো থালাটা আমি ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এর ফলে স্টিম নেওয়ার পর বানগুলো তুলতে সুবিধা হবে। এবারে এর মধ্যে দেখুন আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে।
ডোটাকে আবারও একটু পাঞ্চ করে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর আগের থেকে আরও কিছুটা নরমও হয়ে গেছে, সেই জন্য হাতে অল্প করে ময়দা ডাস্ট করে নিয়ে লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দায় আমার মোট 5টা লেচি তৈরি হয়েছে। লেচিগুলো আমি হাত দিয়ে ভালো করে স্মুথও করে নিয়েছি। এবারে দেখুন চাকা নিয়ে নিয়েছি, চাকার মধ্যে অল্প ময়দা ডাস্ট করে নিয়েছি, নিয়ে একখানা লেচি নিয়ে একটা ছোট সাইজের লুচির মতো বেলে নিচ্ছি। দেখুন লুচির মতো বেলা হয়ে গেছে। এবার এর মধ্যেখানে আমি স্টাফিং অ্যাড করে দিয়ে ধারটা ফোল্ড করে নিচ্ছি। যেভাবে আমরা স্টাফিং পরোটা বানাই সেইভাবেই করে নিচ্ছি। মাথার মধ্যেখানটা একটু চেপে দিলাম আর ধারগুলো এরকমভাবে তুলে দিলাম। বিন ব্যাগের মতন করে বানিয়ে নিয়েছি। দেখুন তেল গ্রিজ থালায় আমি বসিয়েও নিয়েছি, একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাস বান্ডেলের উপর একটা কড়া বসিয়ে নিয়ে তাতে আধ কড়া জল অ্যাড করে দিয়েছি। একটা ছোটো সাইজের লেবুর টুকরো রসটা দিয়ে দিয়েছি, দিয়ে লেবুটাও অ্যাড করে দিয়েছি। এর ফলে স্টিম হওয়ার পর কড়াটা আমাদের কালো হয়ে যাবে না। এবার এই ফুটো থালাটা আমি বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে একখানা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে স্টিমটা না বাইরে বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 12 মিনিট মতো স্টিম করে নিয়েছি। 12 মিনিট পর দেখুন কতটা বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। হাত দিয়েও দেখলাম পুরো একদম শুকনোই আছে। এবার এটাকে নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর দেখুন আমি সার্ভ করে নিয়েছি। এই বানের সঙ্গে খাওয়ার জন্য আমি টমেটো কেচাপ আর মেয়োনিজের একটা ডিপও তৈরি করে নিয়েছি। বানগুলো আমি আপনাদের ছিঁড়েও দেখাবো কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর খেতে তো অসম্ভব টেস্টফুল হয়েছে। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন।